যতই যাই হোক, মেয়ে তো, একটা মেয়ের এত কঠোরভাবে মৃত্যু মেনে নিতে পারছি না, তাই বারবার ওর কথাই ভেসে আসছে। এখনও এটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। অত্যাচারিত মৌমিতা। একটা শরীর, 18-20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য। জাস্ট ইমাজিন, একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে পানির বদলে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন মৌমিতার কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। দেখেন কি অবস্থা। নারী শত্রু, ওই নারী বন্ধুই, নারী কলিগই ওর মৃত্যুর জন্য ওকে ঠেলে দিয়েছিল। তাহলে কার সঙ্গে এখন বন্ধুরা বলেন তো, বন্ধু পাতাবেন? এখন মানুষকেই বিশ্বাস করতে এত ভয় হয়। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে। তাহলে বুঝুন কতটা অত্যাচারিত হয়েছেন মৌমিতা, এই 30 বছরের মেয়েটি। তাই মৌমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এইভাবে যেন দোষীদের শাস্তি হয়, কঠোরতম শাস্তি। আর এইভাবেই যেন দোষীদের মারা হয়, এটাই আমি আপনাদের সামনে অনুরোধ করছি। একটা কবিতা দিয়ে শেষ করব। অত্যাচারী মৌমিতা, রাকিবুল ইসলাম। এ কেমন জাতি, কেমনি বা দেশ, হারিয়ে গেছে বিবেক বুদ্ধি বেশ। মৌমিতাকে কিছু মানুষ রূপী জানোয়ার করে দিল শেষ। একের পর এক জাপিয়ে তার ওপর, তার দেহে দিল 13টা কামড়। আঁখি তার মুখ দিয়ে বেরিয়েছে রক্ত, ভিজা অস্ত্র। তারা এতটাই হয়েছিল হিংস্র। মৌমিতার অঙ্গ থেকে বের করেছে 100-150 গ্রাম বীর্য। কিভাবে করলো এত নিপীড়ন অত্যাচার? এমন কাজ হয় না যেন আর। এদের মতো জানোয়ার থাকে যদি দেশে, মৌমিতার মতো নারীদের ইজ্জত হারাতে হবে শেষে। তাই প্রার্থনা করি ভগবানের কাছে, এরকম নির্যাতন হয় না যেন কারো সাথে। মৌমিতা দেবনাথের স্মরণে। ধন্যবাদ।